গুড মর্নিং, কেমন আছো সবাই? রনপুর লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আমাদের সবাইকে স্বাগত। তো আজ ছাদ থেকে ব্লগটা স্টার্ট করছি। বহু দিন পর মানে এরকম সকাল হয়েছে, নাহলে তো প্রতিদিনই সকাল হয় বৃষ্টি নিয়ে। তো বহুদিন পর আজকে এই সূর্য দেবতা দেখা দিয়েছে। আর আমি চলে এসেছি ছাদে, দিকে রান্না হচ্ছে। আর এই সময়টা ছাদে হচ্ছে, মন্দিরে পুজো হচ্ছে, ভালোই লাগে তো গানটা শুনতে। চলো এবার নিচে যাবো, রান্না বান্না কত দূর কী হলো দেখি। ডাল আর ভাত বসিয়ে এসেছি। ছেলেকে গাড়িতে তুলে দিয়েছে, স্নান সব করেই নিয়েছি, কারণ তার আগে তো সকালবেলা সব বাসি কাজ সব কমপ্লিট করাই হয়ে গিয়েছিল। আর ছেলে যাওয়ার আগে আমি ঘর দরগুলো মোছার চেষ্টা করি। কেন বলো তো, বাসি ঘরে ছেলেটা বেরোবে, ওটা আমার ঠিক ভালো লাগে না। তো ওই কারণে সকালবেলা আগে তাড়াতাড়ি করে বাসি ঘরটা পরিষ্কার করে নিই। তারপর আমি আবার পরিষ্কার হয়ে তারপরে কিচেনে ঢুকি। তো ওই করতে আমার একটু ওই জন্য টাইমও লাগে। কিছু করার নেই, কি আর করবো বলো, অভ্যাস হয়ে গেছে এগুলো করে করে। আর তো এখন ছেলেটাকে দিয়েছে, স্নান করে পুজোয় বসে গেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজোর জন্য আমার একটু টাইমও লাগে, কারণ বৃহস্পতিবার দিন আমার একটু তাড়াতাড়ি করে হয় না পুজো, একটু টাইম লেগেই যায়। তো কাজকর্ম তো রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে, আর বাকি টুকটাক যে সব সংসারের কাজগুলো আছে সেইগুলোই এবার সারবো। তো তার আগে একটু ভাবছি চা নিয়ে বসবো, তারপর দণ্ডবাবুর সঙ্গে দুটো কথা বলবো, বলে তারপরে বাকি কাজ যা হবে। কারণ কি বলতো, মানে সকালবেলায় এত ব্যস্ততার মধ্যে দণ্ডবাবুর সঙ্গে যদি না কথা হয়, তো তখন আর কাজের আর কোনো এনার্জিই থাকে না। তো এখনও পর্যন্ত তোর সঙ্গে কথা হয়নি। এই যে সকালবেলা যে চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি, পুজো টুজো সেরে এখন এই চা মুড়ি খাবো একটু। কারণ কেন বলো তো, 8:45 প্রায় বাজতে যায়, এখন আর কখন টিফিন করব। তো ওই জন্য একবারে চা মুড়ি নিয়ে একটু দণ্ডবাবুর সঙ্গে কথা বলি। তো কথাটা তো বলার পর চলে এসেছি আবার নিজের রুটিনে। তো নিজের রুটিনে তো ফিরতেই হবে বলো, নিজের কাজকর্ম তো করতেই হবে, সেইগুলো তো অপেক্ষাতে বসেই আছে। আর সকালবেলাটাই না হচ্ছে কাজের টাইম, জানো তো। তো সকালবেলাটা যদি একটু 1 ঘন্টা আধ ঘন্টা বসে পড়ি, তো আমার তো মনে হয় সব কাজেই লেট হয়ে যাবে। কারণ এই সকালটাই না বসে তাড়াতাড়ি করে কাজ সেরে নিলেই সব থেকে দেখবে ঠিক টাইমে সব কাজ শেষ হয়ে গেছে। আর আমি ওই বেডরুমটা ক্লিন করতে করতেই চলে এসেছি আগে ছাদে। আর আজকে বহুদিন পর রোদ্দুর বেরিয়েছে জানো, তো জামা কাপড়ও আমার ওই জন্য প্রচুর কাচাকুচি হয়েছে। তো ভাবলাম আগে ছাদে দিয়ে আসি, তারপরে আবার এই ঘরটা মানে বাকি কাজটা করব। তো ছাদে মিলে দিয়ে এসে এখন এবার ছেলের এই ঘরটা পরিষ্কার করব। আর করতে করতে মায়েরও ফোন এসেছিলো, একটু মায়ের সঙ্গে কথা বলছিলাম, বলতে বলতে একটু কাজটাগুলো সারছিলাম আর কি। তো এই হয় আর কি, বসে যদি একটু কথা বলি আর অন্য মানে সব কিছুতেই লেট। সকালবেলাটাই হচ্ছে আমাদের গৃহিণীদের সব থেকে বড়ো কাজ, তাই না বলো? তো এই সকালবেলার কাজটাই যদি একটু মন দিয়ে ঠিকঠাক করে করা যায়, জাস্ট দেখবে সারাক্ষণই মানে একটা শান্তি। যেন ঘরদোর যতক্ষণ না, বিশেষ করে এই বেডরুমগুলো যতক্ষণ না ক্লিন হচ্ছে না, মানে মনের মধ্যে যেন একটা কীরকম চলতে থাকে। তো দেখবে যতই ব্যস্ততা থাক, মানে কাজকর্মগুলো যতই টাইম লাগুক যাই লাগুক, মানে পরিষ্কার করার যে শান্তিটা, পরিষ্কার করার পর সেটা একটা আলাদাই আনন্দ, তাই না বলো? তো চোখে একটা ভালোও লাগে দেখতে, মানে চোখটা একটা অন্যরকম হয়। আর দেখবে চতুর্দিক কীরকম একটা এলোমেলো থাকলেও না মনটা কীরকম একটা হয়ে যায়। আর বাইরে যেহেতু আজকে রোদ্দুর, আজকে যেন আমার কাজকর্মের শেষই নেই, মানে এত কাজ হয়ে আছে। আর কদিন ধরেই ভাবছি এই ছেলের এই জামা কাপড়েরগুলো একটুখানি গোছাবো, কারণ ও জানো তো কখন কি পরে তার কোনো ঠিক ঠিকানা নেই। যেটা হাতের সামনে পায় সেটাই পরে নেয়, পুরো একদম অগোছালা করে রাখে ওর এই বাস্কেটটা। তো ওই কারণের জন্য আমি মাঝে মাঝে একটু আমাকে নাড়ানাড়ি করতেই হয়। তো যেগুলো টিউশন পড়তে যায় আমি সেগুলো এগুলো হ্যাঙ্গারে রাখি, কিন্তু ওই আবার যেকে সেই সব নিয়ে আবার তালগোল পাকিয়ে দেয়, কিছুতেই একটা জিনিস খুঁজে পায় না। সব ওই হাতের কাছে যতক্ষণ না দেবে, তাই বাবাও যেমন ছেলেও তেমন, জিনিস সহজে খুঁজে পাবে না। সব ওই দণ্ডবাবুকেও তাই করতে হতো, মানে কখন কি পড়ে যাবে, আমাকে সমস্ত কিছু জামা প্যান্ট সব রেডি করে দিতে হয়। তো চলো, তো ঘরদোর সব ক্লিন করে আর এবার একটু ঝাড়াঝুড়ি মানে করে নিই। কারণ দেখবে যতই সকালে ঘর পর মুছি, আবার এই লাস্টে যখন একটু ডাস্টিং ক্লিনিং করি, তখন আবার দেখবে একটু হয়েই যায়।
তো ওই জন্য একটু ঝাঁটটার দিয়ে আর এবারেই বললাম না রোদ্দুর বেরিয়েছে বলে কাজের কোনো আমার শেষ নেই, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা করি। তো প্রতিদিন ভাবে মানে বৃষ্টি এত টানা বৃষ্টি হলো যেন, তো এই ম্যাট্রেসটা তো এখানে থাকে আর এই জানালাটা দিয়ে প্রচুর জল ভেতরে আসে, তো মানে পুরো না সাদা সাদা হয়ে পুরো ভেঙে ফুটে গেছে এই ম্যাট্রেসটায়। তো ভাবলাম একটু আর কীরকম একটা সেই বৃষ্টির একটা সাথে সাথে কেমন গন্ধ, তো ভাবলাম একটু রোদ্দুর, এত সুন্দর রোদ্দুর বেরিয়েছে, তো ছাদে এটা দিয়ে আসি। তো জানি না আকাশ কত দূর কতটা কি সাথ দেবে, তো ভাবলাম তো চলো তাড়াতাড়ি আগে এটা দিয়ে আসি, এসে বাকিটা পরিষ্কার করব। আর এখানে এই যে এখানটা মানে এত জল জল হয়ে যায় না, পুরো দেখো দেয়ালটাও মানে অতটা বুঝতে পারছো নাকি জানি না, তো দেয়ালটাও পুরো ভিজে একদম সব ম্যাট্রেসটা থাকে বলে সেরকম করে যে পরিষ্কারও হয় না। আর আজকে ম্যাট্রেসটা সরিয়ে দিয়ে ভাবলাম ভালো করে পরিষ্কার করে দিই। আর এই গাছের পাতাগুলো জানো তো অনেক কীরকম হয়ে যাচ্ছে, শুকনো হয়ে গেছে, তো একটু শুকনো পাতাগুলো ছেঁটে ফেলে দিয়ে তো গাছটা আগে যেখানে ছিল ওইখানেই করে দেবো, আর এখানটা রাখবো না, কারণ রোদ্দুর তো বেরিয়েছে আর মনে হয় বৃষ্টি হবে না, বলো কি জানি, এখানে তো কোনো ভরসা নেই, দেখা যাক যা হয়। তো দেখো কতগুলো পাতা আজকে ছেঁটে দিলাম, তো কি করব, পাতাগুলো কীরকম সে কালো কালো হয়ে গেছে, আর এই কালো পাতাগুলো দেখতে ভালোও লাগে না, ওই জন্য একটু ছেঁটে দিলে পরিষ্কার করে দিলে ভালোও লাগে। আর গাছে একটু জলটা স্প্রে করে দেবো, দিলে গাছে জল স্প্রে করার পর না গাছটা বেশ হারা ভরা লাগে, পুরো তাজা তাজা। আর কি বলো তো, সংসারের কাজের মধ্যেই না অনেক সুখ আছে দেখবে, তো কিন্তু আমরা ওই যে সুখ খুঁজে পাই না সহজে না, তো দেখবে বা নিজের হাতে যদি ঘরটরগুলো মানে গোছানো থাকে না, ঘরটর টিপটাপ থাকে, একটা ঘরে একটা শান্তির পরিবেশ সৃষ্টি হয় দেখবে, আর ভালোও লাগে, মনটা খুব ভালো হয়ে যায়, তো মানে মন খারাপের কোনো জায়গাই থাকে না। আর কি বলতো, মানে এমনই একটা মন, একটু দুঃখ কষ্ট তো সবার জীবনের সমস্ত কিছুই আছে, দুঃখ কষ্টও যেমন আছে তার সাথে সাথে মানে আনন্দও আছে। কোনো সময় যদি আনন্দ উপভোগ করো তো এটাও মাথায় রাখতে হবে সব সময় যে এর পিছনে কিন্তু দুঃখ আসছেই, তো সেই সঙ্গে তো দেখবে আর আনন্দের টাইমটা খুব অল্পই হয়, মানে খুব মানে সীমিত টাইম, একদম আনন্দ আসে আর চলে যায়, কিন্তু দুঃখের টাইমটা দেখবে শেষই যেন হতে চায় না, কারণ কেমন বলো তো, আমরা আনন্দের টাইমটা এত সুন্দরভাবে আনন্দ করি যে মানে ওই সময়টা সব কিছু ভুলে যাই, তো সেই জন্য আনন্দের টাইমটা তাড়াতাড়ি কেটে যায়, আর দুঃখটাকে আমরা একদমই পছন্দ করি না বলে দুঃখের টাইমটা যেন আমাদের সাথে রয়েই যায় সব সময়। সেই রকমই দেখবে মানে সব কিছু ভুলে যদি আমরা কাজের দিকে মন দিই না, তো দেখবে কোনো কিছুই আমাদেরকে সেরকমভাবে মনেই হচ্ছে না, কিভাবে যে সারা দিনটা কেটে যাচ্ছে তুমি বুঝতেই পারবে না। আর সকাল থেকে যদি সেই বসে বসে মানে ঢিলে তামে কাজ চলে, তখন দেখবে কিছুই ভাল লাগছে না, কত রকম মন খারাপ নিয়ে সারা দিন তোমাকে কাটাতে হবে। তো আর দেখো কথা বলতে বলতে আমার অনেকগুলোই কাজ কমপ্লিট হয়েই গেল, ঘর পরিষ্কার করে নিয়েছি, করে এবার কিচেনের যে সমস্ত কন্টেনারগুলো ছিল এগুলো সব খালি করে আর হয়ে গেছিলো, এগুলো সব একটু সার্ফ জলে পরিষ্কার করে নিচ্ছি, আজকে রোদ্দুর হয়েছে বলে, তো একটু ছাদে দিয়ে চলে আসবো। আর দেখো পুরো ঘরদর আমার সব ক্লিন করা হয়ে গেছে, তো এবার ভাবছি একটু ক্যান্টিনে যাব, কারণ হাতে অনেকটা টাইম আছে, তো ভাবলাম একবার ক্যান্টিন থেকে ঝট করে ঘুরে আসি, কারণ সবজিপাতিও সেরকম নেই, দেখলাম ক্যান্টিনে যদি কিছু দেখি, যদি কিছু পাওয়া যায়, তো ওই জন্য ভাবলি একবার ছুটে ক্যান্টিন চলে যাই। তো দেখো আমার মোটামুটি আজকের ঘরদরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার ক্যান্টিন থেকে এসে তারপর ফ্রেশ হয়ে গলুকে খেতে দেবো আর আমি খাবো। ক্যান্টিন গিয়ে আজকে ভালোই করেছি জানো, তো সবজিপাতি এসেছিলো, সবসময় তো ঠিক সবজিপাতি আসে না, তো ওই জন্য পাওয়াও যায় না, আর আজকে মোটামুটি সবজি পেয়েই গেছি, তো ওই জন্য সবজি অনেকগুলোই নিয়ে চলে এসেছি। তা আর ভাবলাম এগুলো একটু ভালো করে ধুয়ে নিই, রোদ্দুরও হয়েছে, শুকনোও হয়ে যাবে তাড়াতাড়ি। আর আজকে এগুলো ধুতেই যেন সেই করোনার সময়ের কথা মনে পড়ছে, তাই না বলো? করোনার সময় কিন্তু আমাদের একটা ভালো অভ্যাস হয়ে গেছিলো, এই বাজারের সবজিগুলো না ধুয়ে কিন্তু তুলতাম না, বলো? তো এই অভ্যাসটা কিন্তু খুবই ভালো, এই সবজিগুলো মানে ধুয়ে যে তুলে রাখা, ধুয়ে শুকনো করে ফ্রিজে রাখাই ভালো, তো এতে কত রকমের কত তো জীবাণু থাকে, আর মানে কাদা নোংরা অনেক রকম থাকে, তো এগুলো একটু ফ্রেশ করে ভালো করে ধুয়ে এগুলো তারপরে ফ্রিজে রাখাই ভালো। আর আজকে রোদ্দুরও হয়েছে, আর ধুতে আজকে সেই করোনার টাইমের কথা খুব মনে পড়ছে, ওই সময়টায় আমাদের কিছু যেমন ভালো অভ্যাস হয়েছে, তেমন কিন্তু আমাদের খুব ক্ষতিও হয়েছে বলো,
কারণ ওই যেমন সবাই ছিল হাত না ধুয়ে স্যানিটাইজ না করে কোনো কিছুতে হাত না লাগানো, সবজিপাতি যা কিছু আসুক বাইরে থেকে সমস্ত জিনিসগুলো আগে ধুয়ে পরিষ্কার করে তারপর ব্যবহার করা, এগুলো কিন্তু খুবই ভালো অভ্যাসগুলো তৈরি হয়েছিল। কিন্তু তার পাশে অনেক কিছু খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে, সব থেকে বিশেষ করে আমাদের বাচ্চারা, মানে বাচ্চাদের সমস্যাটা যেন বেশি করে হয়েছে। কারণ কি বলতো, ওরা মানে মোবাইলের প্রতি আসক্তিটা একটু বেড়ে গেছে। কারণ আমার ছেলেকে দিয়েই তো আমি দেখেছি এই টাইমের সময় থেকেই একটু মোবাইলের টানটা বেড়ে গেছে। চলো যাই হোক, যেই দিনগুলো পেরিয়ে গেছি ওইগুলো যেন আর দুঃস্বপ্নের মতো লাগে, তাই না? তো ভগবান করুক সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আর এরকম কঠিন পরিস্থিতি আর না আসে। চলো, আমার মোটামুটি এগুলো সব হয়ে গেছে। এবার বলিবাবুকে খেতে দিতে হবে। এবার আমি আরও একটু পেট পুজো করব। গুড ইভিনিং। তো আজকে তো জানোই তোমরা, কাচাকুচি তো অনেক হয়েছিল। তো এবার বিকালের মধ্যে এবার জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ভাঁজ করছি। কারণ জানো, মানে আজকে তো বৃহস্পতিবার আর পাঁচালি পড়ার ব্যাপার আছে। তো আর স্যারও আসবে, মানে 7:30 নাগাদ স্যার আসবেন। তো তার আগে তো আমাকে মানে পুজোটা কমপ্লিট করতে হবে, আবার গোপালকেও মানে শয়ন দিতে হবে। তো সেই কাজগুলো তাড়াতাড়ি করতে হবে। তো এই কারণের জন্য আগে ঝটপট করছি আমি, কারণ ওগুলোতে তো একটু টাইম লাগে। তো এই জামা কাপড়গুলো গুছিয়ে রেখে তারপরে সন্ধে টন্ধে দেবো। কারণ এই জামা কাপড় জোড়ো করে ফেলে রেখে তখন সন্ধে দিতে ভালো লাগে না। এদিক ওদিক মানে আগে ঘরদরগুলো যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ সন্ধে দিতেও মন চায় না। তাই আগে তাড়াতাড়ি এই কাজগুলো করে নিই। আর ছেলেটাও তো এখনও পর্যন্ত স্কুল থেকে আজকে এসে কিচ্ছু খায়নি, তো ছেলেটাকেও খেতে দিতে হবে। সব মিলিয়ে যেন মানে মাথার মধ্যে ঘুরছে কোন কাজটা কখন করবো। তো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। আর এই যে বিছানাটা যে রোদে দিয়েছিলাম, তো বেড কভারটাও পাতা হয়েছিল না। তো বলি বেড কভারটা এবার পেতে নিই। আর সবজিপাতিগুলো তো এখনও তোলা হয়নি, ওইটা ভাবলাম সন্ধে দিয়েই তারপরে তুলবো। আগে বেড কভারটা অন্তত পেতে দিই, এখানটা ক্লিন হয়ে গেলে দেখতেও ভালো লাগবে। কারণ এখানটা বেড কভারটা পেতে তারপরে এবার সন্ধে টন্ধে দেবো। কোন সেই ভোর থেকে বলো কাজ করেই যাচ্ছি, এখনও যেন আমার কাজ আর শেষ হচ্ছে না। কি করে যে মানুষ কত কিছু টাইম পায়, বিকালের দিকে বেরোয় করে, আমার কেন হয় না? আমি শুধু ভাবি আমি কি এতই মানে কুরিয়ার করে কাজ করি না কি জানি না। তো আমার কিছুতেই টাইম হতে চায় না। চলো এখন সন্ধ্যাটা দিয়ে দিই, আর কি করা যাবে। তো এই নিয়ে তো আর দুঃখ করে লাভ নেই। সন্ধে টন্ধে দেওয়া হয়ে তারপরে ছেলেটাকে খেতে দিতে হবে। ছেলেটা এখনো কিছু খায়নি। তোমার কি পায় সর্ব দুঃখ দূরে যাবে জানিবে নিশ্চয়। নিশ্চয় অপার ঐশ্বর্য তার, কুবেরের প্রায় সোনার সংসার তার, শূন্য তার ভার্যার কুহক জালে সব। আজকে ডিনারে পনির হবে, তো পনির আর পরোটা হবে। তো ভাবলাম একটু তাড়াতাড়ি বানিয়ে নিই, ছেলেটা একটু টিফিনে খেতে পারবে। কারণ সকালে তো থেকে মানে সেই যে স্কুল থেকে এসেছে এখনও পর্যন্ত কিছু খাইনি, স্যারও এসে যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে আগে পনিরটা বানাতে বসে গেলাম। ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার চ্যানেলের যে কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তোমাদের যদি মনে হয় আমি ইউটিউবে একটা জায়গা করে নিই, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার একটা নতুন ঝকঝকে তকতকে ভিডিও নিয়ে। চলো আজকের মতো টাটা।